পুরুষের নিজের স্ত্রীকে কেন ভালো লাগে না? সকল পুরুষদের এই ভিডিওটা দেখা উচিত। আমার স্ত্রী দেখতে সুন্দর, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমার বিয়ে হয়েছে 8 বছর হলো। 5 বছর বয়সী একটা মেয়ে সন্তান রয়েছে। অফিস থেকে এসে দেখি বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত, কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। রাতে যদি কাছে আসতে চায় আমি ধীর ভাষায় বলে, জ্বালাতন করো না, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আমি নিজে এখনও পরকীয়া করি না, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষের একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের কথার উত্তর ছিল এরকম, এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর কতদিন ভালো লাগে। তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় না। এমন সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধাদ্বন্দ্ব না করে একদিন একটা মানসিক ডাক্তারের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে তখন সে আমার সমস্যার কথা শুনে বলেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি আপনি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। কি সেটা? সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে, এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তারের দীর্ঘণ্ঠে বলেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তাহলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। নিঃসন্দেহে আমিও পালন করতে শুরু করব ইনশাআল্লাহ। তবে আমাকে কথা দিতে হবে, আপনার এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। কথা দিলাম নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার সাথে দেখা করবেন। আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গেলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম এক যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকালে গেলে আমচোকা মনে হয়ে গেল আল্লাহর নির্দেশনার কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এরপর পথে ঘটে যদি কোনো এক মেয়ের দিকে চোখ পড়তে, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পূর্ণ সে দেখার সিদ্ধান্ত নিলাম। তারপরও যাই হোক, এটা আর বললাম না। গুগলে পর্নো ওয়েবসাইটের নাম লিখে সার্চ করে তারপরে যাই হোক এগুলো বাদ দিলাম। এভাবে দৃষ্টি সংযুক্ত রেখে লজ্জাস্থান হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর চিন্তা ছাড়া আর কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসায়। এসে বাসায় ঢুকলাম, স্ত্রীকে কাছে ডেকে নিলাম। ডেকে তারপরে সে রান্নাঘরে ছিল, দৌড়ে এসে আমার কাছে বলল, কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরলাম। সেদিন কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে তাকে জড়িয়ে ধরলাম। সে লজ্জা পেল। তাকে বললাম, ভালোবাসি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য শুভকামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশি পোস্টে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো একটি ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে পারে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেজটাকে অবশ্যই ফলো দিবেন। রান্নাবান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।